আমি আজকে সকালবেলা নেমে বেশ কিছু সবজি নিয়ে এসেছি। তো এখন হচ্ছে কয়টা এই যে 8:45 বাজে মাত্র। তো এখন হচ্ছে মানে লিয়ানার স্কুল আপনার কি বলে সেটাকে অনলাইন দিয়েছে, যেহেতু ওই যে যুদ্ধের কারণে গ্যাসের দাম মানে তেলের দাম বেড়ে গিয়েছে। সো যেহেতু মানে সে ট্রান্সপোর্ট ইউজ করে স্কুলের, তো এর জন্য হচ্ছে অনলাইন দিয়েছে, নয়তো এই সপ্তাহে স্কুল ওপেন থাকতো আর কি। আর আমার হচ্ছে সবজি শেষ। তো নিচে আমার হচ্ছে ওই যে সবসময় যেটা বলি, স্কুল না থাকলে নামতে ইচ্ছে করে না। তা আমি আজকে একদম মানে অলমোস্ট কি বলে সেটাকে সেহরি খাওয়ার পর আর ভালো মতো ঘুমাইনি, এই সবজি আনতে যাব এই টেনশনে। কারণ এখন হচ্ছে রাস্তা একদম ফ্রি থাকে, তো বাসায় যে ড্রেস থাকে সেটা পরে গিয়ে সবজি নিয়ে আসা যায়। আর হচ্ছে 10টা 11টার দিকে যদি যাই তখন দেখা যায় যে অনেক মানুষ থাকে, ওই সময় আমার আবার নামতে ইচ্ছে করে না। তো এর জন্য আমি ভালো মতো আজকে মানে নামাজ টামাজ পড়ে আর ঘুমাইনি, ভাবলাম যে এগুলো এনে রেখে তারপর হচ্ছে ঘুমাবো। আর এখন ধনেপাতা এগুলো কাঁচামরিচগুলো বেছে ধুয়ে রাখবো, তারপর বেডে যাব। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইল থেকে আমি ইভা আপনাদের সবাইকে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, আমি এখন সবজি গুছাই আর শুরুতেই আপনাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই, কারণ এরপরে হয়তোবা আমি কমেন্টের রিপ্লাই দিতে পারবো না। তো আমি যে মানে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম প্যান্টটা মাঝখান থেকে মানে আমি একটু পুঁতা দিয়ে হচ্ছে বাড়ি দিয়ে দিয়েছি, যে আপুটা আমাকে সাজেশন দিয়েছিলেন। তো ওই আপুটা আমার ব্লগ দেখেছেন, আর আপুটা হচ্ছে নিজাম খাতুন আইডি থেকে কমেন্ট করে আমাকে মানে সাজেশনটা দিয়েছিলেন। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ আপু। আসলে আমিও চেষ্টা করি আমি যতটুকু জানি ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য, আর যেটা না জানি সেটা আমি হচ্ছে আপনাদের কাছে জানতে চাই, কিংবা আপনারা নিজে থেকে আমাকে হচ্ছে সাজেশন দেন। সো এই জিনিসটা খুব ভালো লাগে। সেই সাথে কাউসারি ইসলাম আইডি থেকে আপু আমার অলওয়েজ ভিডিও দেখেন এবং আপু বলেন যে কোনো একদিন হয়তোবা আমি আপুর নামটা নিব। তো আপু, আমি কিন্তু আমার মনে আছে আপনার নাম আমার ব্লগে এর আগেও নিয়েছি। আপনি হয়তোবা সেইটা খেয়াল করেননি, কারণ মাঝে মধ্যে দেখা যায় আমি এত মানে স্পিডে ভয়েস দেই, যার কারণে হয়তোবা আপনি মিস করেছেন। সো আপনি আমার পুরো ব্লগ মানে সবসময় ব্লগ দেখেন, তো আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই যে আপনার নামটা নিয়ে নিলাম কাউসার ইসলাম আইডি থেকে। আপু, আপনার নামটাও আই থিংক হচ্ছে এটাই হবে। তো সেই সাথে হচ্ছে মানে দিলরুবা সুলতানা আপু লাস্ট ব্লগের আগে জানতে চেয়েছিলেন যে আমি যে ডাম্পলিং শিট কিনি মানে সেটা কোন ব্র্যান্ডের। আসলে আপু, ডাম্পলিং শিট আমি যে কিনি এটা কোনো ব্র্যান্ডের নাম থাকে না, জাস্ট ট্রান্সপারেন্ট হচ্ছে একটা মানে শিটের মধ্যে থাকে। তো এগুলোর আই থিংক কোনো ব্র্যান্ড হয় না। আর আপনি যে চিজের কথা বলতে মানে জানতে চেয়েছিলেন কোন ব্র্যান্ডের চিজ, এগুলো হচ্ছে আপনার ওই যে গোল টাইপের যে বার চিজগুলো হয় ওগুলো। তবে এটার নাম থাকে, কিন্তু আমি সামহাউ এটার নাম খেয়াল করিনি। সো এরপর যখন কিনবো আপনাদের মানে সাথে শেয়ার করব, বিশেষ করে আপনার সাথে শেয়ার করব কোনটা। আর এই যে দেখেন অবশেষে আমি শপিং করতে এসেছি। আমি তো ভীষণ ভয়ে ছিলাম যে আমার ড্রেস পছন্দ হবে কি না, আর হলেও বা সাইজ পাবো কি না, কারণ আমি যেদিন শপিং করতে গিয়েছি সে মানে সেদিন হচ্ছে 16 রোজা। সো এত দেরিতে আমার মতো আই থিঙ্ক কেউ শপিং শুরু করে না। তো এর আগ পর্যন্ত আমি কোনো কিছুই কিনিনি, সেদিনই ফার্স্ট টাইম বের হয়েছি। আর এবার বের হয়ে আমার তো অনেকগুলো জামা পছন্দ হয়েছে, যদিও মানে কোনোটার সাইজ পাচ্ছিলাম না, কিংবা কোনোটা ট্রায়াল দেওয়ার পর দেখা যাচ্ছিল ভালো লাগছিল না। আইসক্রিম খাই আমি আর লিয়ানা। ইফতার শেষে আইসক্রিম খেয়ে আবারও যুদ্ধে নেমে পড়লাম, মানে শপিং করার যুদ্ধে আর কি। এই যে আরএম সাহেব হচ্ছে জুতা ট্রায়াল দিচ্ছে কমফোর্টেবল কিনা। এই দেখেন শপিং করে আমার ঘরের কি অবস্থা, মানে এখানে সব হচ্ছে গিফটের জিনিস, জামা কাপড় জুতা, সেই সাথে
আর এম দেখেন আজকে বইমেলায় গিয়েছিল। সো বইমেলা থেকে কতগুলো বই কিনে নিয়ে এসেছে, মানে তার যে কি এনার্জি বই পড়ার, মানে কি বলবো। তাছাড়া হচ্ছে এবার আমি যাইনি, সো ইচ্ছা মতো বই কিনেছে। আমি গেলে দেখা যায় যে এত কিনতে দেই না, তো আজকে সুযোগ পেয়ে বই সব কিনে নিয়ে এসেছে। আর কি অবস্থায় মানে এটার ওপরের, আমি আমার এই প্ল্যান্টারটাও এটার উপরে এনে উপর করে রেখে দিয়েছি। সো এগুলো সব গুছাতে হবে। ও মা, এত কাজ কি বলবো। সাথে আমি হচ্ছে এই এলইডি ফাউন্টেনটা, তারপর এখানে হচ্ছে একটা মানে বক্স আছে, এই দুইটা গিফট পেয়েছি। মানে পাশের বাসার যে ভাই আছে সে আমাকে গিফট করেছে। তা আমি এখনও ওপেন করিনি, মানে যখন করব তখন আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি কোথায় রাখবো এই জিনিসটা বুঝে পাচ্ছি না, তো এর জন্য আর ওপেন করা হয়নি। সো যখন মানে ওপেন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আমি যে কাবাবগুলো ম্যারিনেট করে ফ্রোজেন করে রেখেছিলাম, এতদিনে হচ্ছে একটা প্যাকেট বের করেছি। মানে অলমোস্ট কিন্তু রোজা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার এগুলো এখনো পর্যন্ত খাওয়া হয়নি। আমি জানি না মানে এতদিন আমি কি খেলাম রোজার মধ্যে, যে আপনার কাবাবগুলোই আমার এখনো পর্যন্ত খাওয়া শুরু করিনি। তো আজকে একটা প্যাকেট বের করলাম, ভাবলাম যে আজকে হচ্ছে কাবাব করি। আর সেই সাথে হচ্ছে কিছু সালাদ করব। এবার আমি সেইলরে গিয়ে যতগুলো ড্রেস দেখেছি তার মোস্ট অফই আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু কিছু, কিছু ড্রেস ছিল ওভার প্রাইস, আবার কিছু, কিছু আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম কিন্তু আমাকে দেখতে ভালো লাগছিল না। তো ফাইনালি যেটা ভালো লেগেছে সেগুলোই কিনেছি। আর ভোগেও গিয়েছিলাম। তো ভোগ হচ্ছে সেম, যেগুলো পছন্দ হচ্ছে ওইগুলো হচ্ছে সাইজ নেই। মানে যেই সাইজ আছে ওইটা আমার আবার ওভার সাইজ হয়ে যায়, নয়তো একদম বেশি ছোট সাইজ হয়ে যায়। তো ওনাদেরকে বললাম যে আপনারা হচ্ছে এই সাইজের ড্রেস রাখছেন না কেন? এবার তো আপনাদের সবগুলো ড্রেসই দেখছি 42, 44 এরকম সাইজ। তো উনি বলল যে ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস করেন কেন আপনার সাইজের মানে ড্রেস রাখেনি। তো কি আর করার? তো ফাইনালি মানে যাই হোক, ড্রেস কিনে আমি খুশি, কারণ বাজেট অনুযায়ী এবার আমি আমার ড্রেসগুলো কিনতে পেরেছি। তো এই যে চপিং বোর্ডটা দেখছেন, সরি মানে চপারটা দেখছেন, এই চপারটাতে মানে সবকিছু ভালো মতো চপ হলেও কেন জানি কাঁচামরিচগুলো ভালো মতো চপ হতে চায় না। এই যে দেখেন কেমন একটু আস্ত, আস্ত রয়ে গিয়েছে। আই থিংক আমার এই চপারটা ভালো পড়েনি। মানে ব্লেডগুলো যে আছে ওগুলো হয়তো অত ধার না। কারণ অন্যান্য আপুদের দেখি খুব সুন্দর সবকিছু চপ হয়ে যায়। হাসিনা খাতুন আইডি থেকে আপু কমেন্ট করে বলছিলেন, আপু নাকি গ্রামের বাড়িতে গিয়েছেন আর সেখানে গিয়ে এমবি কিনে তারপর আমার ব্লগ দেখছেন। তো এই যে আপনারা যে কয়জনই আমার ব্লগ পছন্দ করে দেখেন তাতেই আমি অনেক ব্লেসড। আর আপু, আপনি যেন হাসিখুশিভাবে আনন্দের সাথে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে বাকি যে কয়টা রোজা আছে প্লাস ঈদ আছে সেলিব্রেট করতে পারেন, এই দোয়া রইল। সেই সাথে হচ্ছে নুরুন্নাহার আপু, আপনি মানে লাস্ট কয়েকদিন ধরে কমেন্ট করেননি ব্লগে। তো আমি আপনার কথাই ভাবছিলাম, কিন্তু লাস্ট ব্লগে আপনার কমেন্ট পেয়ে ভালো লাগলো। এখানে একটা রায়তা সালাদ বানাচ্ছি। তো প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো এগুলো হচ্ছে আমি চপারে চপ করে নিয়েছি। তারপর বেশ কিছু টক দই দিয়েছি। আমার ঘরে বানানো যে ধনেপাতার চাটনি আছে সেটা দিয়েছি। তেঁতুলের সস দিয়েছি, মধু দিলাম, বিট লবণ দিয়ে তারপর এখন এটাকে মিক্স করে নিচ্ছি। তো সেদিন আমি হচ্ছে এই ধনেপাতার চাটনি দিয়ে মেয়োনিজ দিয়ে একটা সস বানিয়েছিলাম। তো ওইটা না খেতে একদম হচ্ছে আপনার চায়ের চিলের যে আলাদা একটা সস পাওয়া যায়, মানে সিঙ্গারা কিনতে গেলে দেখা যায় সেই সসটা হচ্ছে আপনাকে আলাদা করে কিনতে হয়। তো ওইটার মতো টেস্ট হয়ে গিয়েছে। তো আমি তো এটা মানে বুঝতেই পারিনি। আরএম আর লিয়ানা ২ জনে খাওয়ার পর বলছিল যে এটা তো চায়ের চিলের যে সসটা আছে সেটার মতো টেস্ট হয়েছে। তা আমি খাওয়ার পরে দেখলাম যে আসলেই তো আমি হচ্ছে আন্দাজে বানিয়েছি, কিন্তু সামহাউ মানে ওইটার মতো একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো বললাম যে ভালোই হয়েছে, এরপর আর চায়ন চিল থেকে সস কিনতে হবে না, এটা ঘরে থাকলেই চলবে।
আর এই যে আমার মানে রায়তা সালাডটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর এটা খেতে খুবই মজা। আমি হচ্ছে এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম হরিয়ালি কাবাবগুলো, ওইগুলো স্টিকে নিয়ে নিয়েছি। তারপর এখন হচ্ছে এখানে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখানে হচ্ছে একটু করে অয়েল স্প্রে করে দিচ্ছি। এখন এটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আমি এটা এখন 180 ডিগ্রিতে হচ্ছে কি বলে সেটাকে 20 মিনিটসের জন্য দিব। 10 মিনিটস পর হচ্ছে আমি একটু উল্টিয়ে দিব, তারপর বাকি 10 মিনিটস অপর। ঘরে যতই ইফতার রেডি করি না কেন, বাইরে থেকে কোনো কিছু এনে না খেলে কেন জানি মনই ভরে না। ঘরের পাশাপাশি হচ্ছে বাইরে থেকেও কিছু খেতে হবে। এই যে দেখেন আমি এখানে আজকে কাবাব রেডি করেছি, আর আরএমও হচ্ছে এখানে মানে কাবাব নিয়ে এসেছে। আমি ওকে বলেছিলাম জাস্ট যে কোনো একটা ফ্রাই আইটেম নিয়ে এসো, বাকি যা আছে সব আমি ঘরে রেডি করব। আর সে হচ্ছে এই যে আই থিঙ্ক সাসলিক নিয়ে এসেছে। আর কি এনেছে, এই যে এখানে হচ্ছে রোল এনেছে। এটার মধ্যে বুন্দিয়া, আমি বুন্দিয়া দিয়ে পরোটা খেতে চাই, তো আজকে হচ্ছে সেই বুন্দিয়াটা নিয়ে এসেছে। আর এটার মধ্যে আই থিঙ্ক হচ্ছে জিলাপি। তো জিলাপিটা পরে বের করবো আজানের ঠিক আগ মুহূর্তে, কারণ এগুলো হচ্ছে গরম করতে হবে, তো এগুলো আগে বের করে নিলাম। এই যে চিকেন হারিয়ালি কাবাবগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর 20 মিনিটসের মধ্যে পারফেক্ট কুক হয়েছে। 10 মিনিট পর আমি হচ্ছে এটা উল্টিয়ে দিয়েছিলাম। আর এবার রোজার মধ্যে আমি কিন্তু বেশ কয়েকবার এয়ার ফ্রায়ার ইউজ করেছি। মানে ফ্রাই টাইপের খাবারগুলি খুব ভালো হয়। তবে কিছু কিছু মানে খাবার আছে যেগুলো কালার হতে চায় না। মানে তার মধ্যে হচ্ছে সমুচা। সমুচাতে আপনি যতই এগ ব্রাশ করেন আর অয়েল ব্রাশ করেন, ওটা কেন জানি কালার হতে চায় না। মানে আমার এয়ার ফ্রায়ার এরকম কিনা আমি জানি না, কিন্তু কালার হয় না। তবে কিছু কিছু খাবার আছে আবার খুব সুন্দর কালার আসে। বিশেষ করে কাবাব টাইপ কিছু করলে অনেক নাইস কালার আসে। তো যাই হোক, এই যে এটা রেডি হয়ে গিয়েছে, আর আমি উপর দিয়ে হচ্ছে একটু বাটার ব্রাশ করে দিয়েছি যেন খেতে ড্রাই না লাগে। একই প্লেটের মধ্যে আমি সালাডটাও নিয়ে নিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের ইফতার, আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে ফ্রুটসটা আনা হয়নি, এই হচ্ছে ফ্রুটস। এক কোর্স খাবার শেষ করে আবার এসেছি আরেক কোর্সের প্রিপারেশন নেওয়ার জন্য। মানে নামাজ শেষ করে তারপর রুটিগুলো ভাজতে এসেছি কাবাব দিয়ে খাওয়ার জন্য, কারণ আগে থেকে ভেজে রাখলে এটা তো আবার ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ভাবলাম যে নামাজ শেষ করে তারপর ভেজে খাবো। চলেন আমি কি কি শপিং করেছি সেগুলো আপনাদেরকে দেখাই। তো এখানে হচ্ছে গিফটের আইটেম, সো গিফটের আইটেম আমি আর দেখালাম না আপনাদেরকে। সবার প্রথমে আরএমএরটা দিয়ে শুরু করি। যদিও সে প্রতি বছরই মানে একটা ভাব ধরে তার কোনো কিছু লাগবে না, কারণ সে ভালো মতোই জানে যে আমি হচ্ছে 1 মিনিট, যে আমি তাকে জোর করে হলেও কিনে দিব। সো এর জন্য ভাবটা ধরে। তো এখানে হচ্ছে পাঞ্জাবি, সে মানে প্রতি বছরই বলে পাঞ্জাবি নিব না, কিন্তু আমি জোর করে তাকে পাঞ্জাবি কিনে দিই। এখানে হচ্ছে আমি তাকে ঈদ উপলক্ষে একটা শার্ট গিফট করেছি, এই যে। আর এটা হচ্ছে তার শু, তবে যে শু সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল সেটা নেওয়া হয়নি, ওটা অ্যাপেক্সের ছিল, মানে সাইজ হচ্ছিল না, তো এটা নিয়েছে এবার ম্যাচিং করে।
এবার আমার আর লিয়ানার ড্রেস দেখাই। এবার শপিং করতে গিয়ে অনেক মানে ভালো লেগেছে, কারণ যাই দেখি আমার তাই পছন্দ হচ্ছিল ড্রেস, মনে হচ্ছিল আমি সবগুলো কিনে নিব, এরকম একটা অবস্থা। তো এই যে এখানে একটা ড্রেস আছে আর এখানে একটা ড্রেস আছে। তো এখন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন, সেইটা হচ্ছে এই দুইটা ড্রেসের মধ্যে কোনটা লিয়ানার আর কোনটা আমার। দেখি তো, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি দেখতে চাই যে কারটা রাইট হয়। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভালো মতো। আমি ছোটোবেলায় নর্মালি দেখা যেত যে প্রায় সময় হচ্ছে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এইটার মানে নেকের যেই মানে পোর্শন আছে এরকম ড্রেস বানাতাম টেলারে দিয়ে। সো এইরকম ডিজাইন দেখে আমি আর থাকতে পারলাম না, নিয়ে নিলাম। আর সত্যি বলতে এবার টেক্সমার্টে মানে এত সুন্দর সুন্দর মানে নেক পোর্শনের হচ্ছে আপনার কি বলে ড্রেস, যে কি বলবো, আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাতে ভুলে গিয়েছি কারণ শেষ মুহূর্তে কিনেছি, তো সো তাড়াহুড়ো করছিলাম। তো পুরো মানে সবগুলো নেকের কাজ আমার অনেক ভালো লেগেছে, মানে ইউনিক টাইপের হচ্ছে নেকের ডিজাইনগুলো ছিল। তো আমি যেটা পরছিলাম সেটাই ভালো লাগছিল, কিন্তু অন্যগুলি নেইনি। তার কারণ হচ্ছে এবার আমি প্ল্যান করেছি লিয়ানার সাথে টুইনিং করব, তাই লিয়ানার এই ড্রেসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তো আমি তার সাথে টুইনিং করার জন্য সেম ড্রেস কিনেছি, দুইজনে দুইটা। আর খুলে দেখাইনি কারণ লিয়ানা কিন্তু এমনিতেই দেখাতে চাচ্ছে না। আমি হচ্ছে যখন ঈদে পরবো তখন আপনাদেরকে দেখাবো। এটার মানে নিচে তারপর হাতাতেও খুব সুন্দর কাজ আছে। আমি সব জিনিস পারফেক্টলি কিনতে পারলেও বাজেট অনুযায়ী, জুতা কখনো আমি পারফেক্টলি বাজেট অনুযায়ী কিনতে পারি না। এটা কি, তো আমার হচ্ছে মানে জুতা সবসময় ক্রস করবে। আর এটা হচ্ছে আপনার ছোটোবেলা মানে যখন থেকে আমি নিজে নিজে শপিং করি তখন থেকে হচ্ছে এই প্রবলেমটা হয়। এর জন্য আমি কি করতাম, অলওয়েজ আমার নানার সাথে শপিংয়ে যেতাম, কারণ আমার নানার সাথে শপিংয়ে গেলে উনি হচ্ছে আমার বাজেট ক্রস করলেও কিছু বলতো না। সেই সাথে হচ্ছে যে মানে অনেক ঘুরতাম প্রচুর, মানে সেই প্রবলেমটা আমার এখনও আছে। আমি জুতা কিনতে গেলে প্রচুর ঘুরি, কারণ মানে আমার দেখা যায় প্রতি বছরই একটা থিম থাকে। সো সেই থিমের সাথে দেখা যায় কালার মিললে মানে থিম মিলে না, আবার থিম মিললে কালার মিলে না। সো এটার জন্য প্রবলেম হয়। তো এই যে মানে আগের যেটা শু দেখিয়েছি সেটা ছিল লিয়ানার, আর এটা হচ্ছে আমার। তা আমি আবার ব্ল্যাক কালারের শু নিতে চাচ্ছিলাম, তো ফাইনালি এটা পেয়েছি। তবে সেই সাথে এটাও চেয়েছিলাম যে মানে পুরো কাভার না থাকে, কারণ খুলতে ঝামেলা হয়, আর যেন কমফোর্টেবল এমন একটা শু কিনতে যেটা আমি অনেক হাঁটবো এবং কমফোর্টেবল ফিল করব। সো এই শুটা হচ্ছে পারফেক্টলি ওই রকম। এরপর হচ্ছে রাফ ইউজের জন্য বেডশিট কিনেছি। আর আমি তো এর আগের বার বেডশিট কিনেছিলাম এক কালারের, ভেবেছিলাম এখন থেকে এক কালারের বেডশিট কিনবো, কিন্তু আমার যেই মানে টপারটা কেনার পর নিউ মার্কেটের কোনো বেডশিট হচ্ছে আমার বেডে ফিট হয় না। আমি সবসময় হোমটেক্স থেকে কিনি, কিন্তু লাস্ট দুইটা বেডশিট হচ্ছে আমি ইয়ে থেকে কিনেছিলাম, মানে কি নিউ মার্কেট থেকে। তো ভেবেছিলাম যে আর মানে ওইখান থেকে কিনবো এক কালারের, কারণ হোমটেক্সে এক কালারের বেডশিট অনেক দাম। তো ভাবলাম যে এখান থেকে প্রিন্টের একটা নিয়ে যাই রাফ ইউজের জন্য। আর এমনিতেও আমার হচ্ছে বেশ কয়েকটা বেডশিট এখনও আছে যেগুলো ইউজ করা হয়নি, আর খুলে দেখালাম না, যখন বেডে দিব তখন আপনাদেরকে দেখাবো। আর মিস্টার ডিআইওয়াইতে গিয়েছিলাম, যদিও মানে আমার আরও বেশ কিছু জিনিস কেনার দরকার ছিল কিন্তু পাইনি, কারণ আমি হচ্ছে মানে দুপুর 2টা বাজে বাসা থেকে বের হয়েছি আর বাসায় ব্যাক করেছি 11:15 বাজে। সো শেষ মুহূর্তে মিস্টার ডিআইওয়াইতে গিয়েছি। লিয়ানা তো আর একটুও ঘুরবে না, মানে সে কান্নাকাটি শুরু করেছে রীতিমতো, বাসায় চলো বাসায় চলো। তো আমি জাস্ট আপাতত হচ্ছে মানে সামনে যেগুলো পেয়েছি মনে হচ্ছিল যে ঈদের সময় ঘর সাজাতে কাজে লাগতে পারে, তো এর জন্য মানে এগুলো কিনে নিয়ে এসেছি। বেশি কিছু কিনিনি, জাস্ট কয়েকটা জিনিসই। আর এইটা হচ্ছে আমি প্রতিবার যাই কিনতে চাই, তো আর কেনা হয় না, তো এবার নিয়ে এসেছি। ভাবলাম যে মাঝে মধ্যে লাস্সি বানাই, শরবত বানাই, তো কাজে দিবে। আবার মাংস ম্যারিনেট করে ফ্রিজে রাখতেও কাজে দিবে। এই তো, আর কিছু না। আর হচ্ছে আমি এই স্টিকগুলো রাখার জন্য কিছু ট্রান্সপারেন্ট হচ্ছে আপনার ফ্লাওয়ার ভাস কিনেছি, মাত্র 195 করে। ওইগুলো যেন কোথায় রাখা আছে, সো ওইগুলো আর এখন দেখাতে পারলাম না। তো এই হচ্ছে আমার শপিং, তবে আরও শপিং বাকি আছে যেটা নিউ মার্কেট থেকে করব, ওইটা জানি না কবে করব। আজকে তো অলরেডি হচ্ছে আমি ভিডিওটা মানে রেকর্ড করছি হচ্ছে 21 রোজা, সরি মানে 20 রোজা শেষ হয়েছে।
তো বাকিগুলি আমার আবার যেতে হবে নিউ মার্কেট, তখন খুলে তো দেখালাম ঠিকই, এখন এগুলো সব কিছু আবার আমাকে গুছিয়ে রাখতে হবে। তো আপনাদের শপিং কত দূর মানে কে কতটুকু করলেন চাইলে জানাতে পারেন। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।